হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা খুব সহজ আর সিম্পল রান্না করে দেখাবো। তোমরা এই রান্নাটা দেখার পরে কমেন্ট করতেই পারো যে এই রান্না কে না করতে জানে। আমি জানি তোমরা সকলেই এই রান্নাটা কম বেশি করতে জানো, তবে আমি কিভাবে বানাই সেটাই দেখো না একবার। আমি আজকে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো। তার জন্য এখানে মোচাগুলোকে এভাবে সরু সরু করে কেটে লবণ জলে ভিজতে দিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 2 চামচ মুগ ডাল আগেই ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। তো এবার রান্নাটা করে নেব। তো প্রথমেই আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 গ্লাস মতন জল। তার মধ্যে যে মোচাগুলো কেটে রেখেছিলাম সেই মোচাগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর খানিকটা হলুদ দিয়ে একবার হাতে দিয়ে নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে একটাই সিটি দিয়ে নেব। তো মোচাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে একটা মশলা আমি বানিয়ে নেব। দিলাম 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কস্তুরি মেথি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলার পেস্টটা তৈরি করে নিলাম। এদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। তো দেখো মোচাটা বেশ ঠিকঠাকই সিদ্ধ হয়ে গেছে। তো এবার মোচাটা জল ঝরিয়ে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হলে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেটা অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা ভেজে তুলে নিলাম। এর মধ্যে কিছু বাদামও আমি ভেজে নিলাম। বাদামটাকে আমি মিক্সির মধ্যে হামালদিস্তায় একটু গুঁড়ো করে নেব। এবার এই তেলে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচের ফোড়ন। এবার জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটু হাত দিয়ে ভেঙে নিলাম, দিয়ে এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো মাঝারি সাইজের একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এখানে 2 চামচ বড় চামচের পেস্ট আমি দিয়েছি। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে মশলাটাকে সব কিছু রান্না করে নেব। তারপর এবার যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরানো মোচাটাও এবার দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার সবশেষে কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি এখানে 1/2 কাপ মতন জল ব্যবহার করেছি, কারণ আলুটাও ভাজার সময় খানিকটা সিদ্ধ হয়েছে, মুগ ডালটাও ভেজানো ছিল আর মোচাটাও তো একটা প্রেসার কুকারে সিটি দিয়ে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। আর আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, মুগ ডালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর মোচাটা তো হাফ সিদ্ধ হয়েই ছিল। এবার একবার নাড়াচাড়া করে নিলাম। আমি এই সময় একটু চিনি দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। চিনি দিলে একটু খেতে ভালো লাগবে, আর যারা চিনি খেতে চাও না তারা অ্যাভয়েড করতে পারো। সব শেষে দিয়ে দিলাম আরও খানিকটা গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। মোচার ঘন্ট তো রেডি হয়ে গেল। এবার এটা ভাত, রুটি যে কোনো পদের সঙ্গেই কিন্তু ভালো লাগে খেতে। তো তোমরা তোমাদের পছন্দ মতো পদ দিয়ে এটাকে পরিবেশন করো। নামানোর পর দিতে হবে ওপর থেকে একটু নারকেল কোড়ানো আর ভেজে রাখা বাদাম, যেটা আমি হামালদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। জানি খুব সিম্পল একটা রান্না করলাম, তোমরা সকলেই বানাতে জানো, তবু আমি আবারও বলছি, অনুরোধ করছি তোমাদের আমার মতো করে একবার বানিয়ে দেখো না কেমন লাগে খেতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে যখনই এরকম সহজ সহজ রান্না আমি নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো পারলে একটা কমেন্ট করে জানিও কিন্তু আমার আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। জানি ভীষণই সিম্পল আর ভীষণই সহজ, তবু তোমাদের বলছি একবার বানিয়ে নিও আর পারলে সকলের মধ্যে শেয়ার করো। বাই বাই।